আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড়হিম করা ঘটনার সাক্ষী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালি দেওয়া সেই রাশেদ প্রধানকে রাজপথে কুত্তার মতো পিটিয়ে রক্তাক্ত করল বিএনপি। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ। অপমানের প্রতিশোধ নিতে এবার সরাসরি অ্যাকশনে নামল বিএনপি নেতাকর্মীরা। মাঝ রাস্তায় ফেলে রাশেদ প্রধানকে এই পৈশাচিক পিটুনির নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে? পর্দার আড়ালের সেই হাড়হিম করা দৃশ্য দেখতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, আশুলিয়ায় গার্মেন্টস কারখানার এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য। কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে এখনও ধোঁয়াশা। পুলিশ বলছে তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে আসল কারণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা শিউরে ওঠার মতো ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতা দেখানো সেই রাশেদ প্রধানকে আজ জনসম্মুখে রাজপথে কুত্তার মতো পিটিয়ে রক্তাক্ত করেছে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। নিজেদের নেতার অপমানের প্রতিশোধ নিতে আর কোনো উস্কানি সহ্য না করে এবার সরাসরি রাজপথে অ্যাকশনে নেমেছে বিএনপির হাজার হাজার কর্মী। মাঝরাস্তায় ফেলে রাশেদ প্রধানকে এই পৈশাচিক পিটুনির নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে এবং এই ঘটনার পর দেশের রাজনীতিতে কী ধরনের মহাপ্রলয় ঘটতে যাচ্ছে, আজ তার সব গোপন ও চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন রাজনৈতিক প্রতিশোধের সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। রাজধানীর রাজপথ থেকে পাওয়া অত্যন্ত বিশ্বস্ত এবং শিউলে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ দুপুরে একটি প্রকাশ্য অনুষ্ঠানে যাওয়ার পথে রাশেদ প্রধানের গাড়িবহর আটকে দেয় একদল উত্তেজিত জনতা, যাদের বিএনপির সক্রিয় কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ এবং অপমানজনক মন্তব্যে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে যে চরম ক্ষোভ তৈরি হয়েছিল, আজ তারই বহিঃপ্রকাশ ঘটল রাজপথে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা গাড়ি থেকে রাশেদ প্রধানকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে আনে এবং তাকে লক্ষ্য করে নির্বিচারে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। রাস্তার মাঝখানে ফেলে তাকে এমনভাবে পেটানো হয়েছে যে এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে খেলেন। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও উত্তেজিত কর্মীদের জনস্রোতের সামনে তারা অসহায় হয়ে পড়ে। এই রক্তক্ষয়ী পিটুনির ভিডিও যখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তখনই সারা দেশে আগুনের মতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপির নীতি নির্ধারকরা এই ঘটনার পর সরাসরি কোনো দায় স্বীকার না করলেও রাজপথের কর্মীরা আজ সাফ জানিয়ে দিয়েছেন যে তাদের প্রিয় নেতা এবং দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যারা ভবিষ্যতে এমন ধৃষ্টতা দেখাবে, তাদের পরিণতি রাশেদ প্রধানের থেকেও ভয়ঙ্কর হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাক স্বাধীনতার নামে দেশের শীর্ষ ব্যক্তিত্বকে গালি দেওয়ার দিন শেষ হয়ে গেছে এবং এখন থেকে প্রতিটি অপমানের হিসাব রাজপথেই মেটানো হবে। রাশেদ প্রধান বর্তমানে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার শরীরে অসংখ্য গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই ঘটনাটি আসলে বিরোধী পক্ষগুলোর জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা। যারা মনে করেছিল বিএলি শপের হাতও নমনীয় থাকবে, তাদের জন্য আজকের এই ঘটনা এক বিশাল ধাক্কা। তবে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অনেকে মনে করছেন, গালি দেওয়ার অপরাধে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। আবার বড় একটি অংশ মনে করছে, অতি বাড়াবাড়ি করার ফলাফল এমনই হওয়া উচিত ছিল। এই ঘটনার জেরে সারা দেশের প্রতিটি মোড়ে মোড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের রাজনৈতিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে রাশেদ প্রধানের সমর্থকরা এই হামলার বিচার চেয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিএনপি কর্মীরাও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত হয়ে আছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা রাশেদ প্রধানের উপর হামলা এবং বিএনপির এই ভয়ঙ্কর অ্যাকশনের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে এই রাজনৈতিক প্রতিশোধের আগুন পুরো দেশকে এক নতুন অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। আপনারা কি মনে করে, প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার দায়ে রাশেদ প্রধানকে এভাবে পিটানো কি সঠিক হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো বড় রাজনৈতিক
ষড়যন্ত্র রয়েছে। আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। আশুলিয়া শিল্পাঞ্চলে এক নারী গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের প্রাথমিক তথ্য অনুযায়ী আজ সকালে আশুলিয়ার একটি নির্দিষ্ট এলাকা থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। পরে বিষয়টি স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। নিহত নারী স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে তার পরিচয়, বয়স ও বিস্তারিত ব্যক্তিগত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এদিকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়। সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি কোনো অস্বাভাবিক ঘটনা, সেই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যার রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সব দিক বিবেচনায় রেখে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো সম্ভাবনাই এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে এ ঘটনার পর উদ্বেগ আরও বেড়েছে। তারা কর্মস্থলে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন এবং দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন। স্থানীয় শ্রমিক নেতারাও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত তদন্ত শেষ করার অনুরোধ করেছেন। আশুলিয়া শিল্পাঞ্চল দেশের অন্যতম বৃহৎ গার্মেন্টস কেন্দ্র হওয়ায় এখানে এমন ঘটনা ঘটলে তা শ্রমিকদের মধ্যে গভীর প্রভাব ফেলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট ছাড়া এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে, যাতে ঘটনার সময়রেখা ও সম্ভাব্য কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। পুলিশ আরও জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকল ধরনের গুজব বা অনুমান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বর্তমানে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুরো ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের প্রত্যাশা করছেন।